নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল ফ্রেশ হয়ে হাজারদুয়ারির সামনে থেকে টোটো ধরে চলে গেলাম নসিপুর রাজবাড়িতে। এতে ভাড়া পড়েছিল মাথাপিছু 20 টাকা। চলুন, রাজবাড়িতে ঢুকতে গেলে সবার প্রথমে কি করতে হবে? টিকিট কাটতে হবে। আমরা দুজনে এসেছি, দুটো টিকিট কেটে নিই। দেখি টিকিট মূল্য কত করে। পার হেড 20 টাকা করে টিকিট করে আমরা ঢুকে পড়লাম রাজবাড়ির ভিতরে। আমরা মুর্শিদাবাদ সম্পর্কে সকলেই জানি যে এই শহরটি বাংলার শেষ স্বাধীন নবাবের জায়গা, কিন্তু আপনারা হয়তো অনেকেই শোনেননি নসিপুর রাজবাড়ি সম্পর্কে। রাজা দেবী সিংহ এই রাজবংশের পত্তন করেন। নবাবী আমলের অবসানের পর ব্রিটিশ শাসনকালে যেসব ব্যক্তি জমিদারিত্ব লাভ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজা দেবী সিংহ। নসিপুর প্রাসাদ ছিল দেবী সিংহের দরবার, যিনি নবাবী আমলে ব্রিটিশদের ব্যয় আদায়কারী ছিলেন। নসিপুর রাজবাড়ির ব্যক্তিগত জিনিসপত্র, সেই সময়ের কর আদায়ের সাথে সম্পর্কিত আইনি দলিল এবং অন্যান্য বিষয়াদি প্রদর্শন করে এটিকে নসিপুর রাজবাড়ির জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। শোনা যায় এই রাজবাড়ি যখন কালের অতলে তলিয়ে যেতে বসেছিল, তখন রাজবাড়ির কয়েকজন সদস্য মিলে যৌথভাবে রাজবাড়ির সংস্কার ও রক্ষণাবেক্ষণ শুরু করে। তারপর কয়েক মাসের চেষ্টায় তারা ভাঙাচোরা রাজপ্রাসাদের ভোল পাল্টে ফেলেছেন। এই দীর্ঘ কয়েকদিনের সংস্কারের ফলে জরাজীর্ণ দশা কাটিয়ে উঠে প্রায় 250 বছরের প্রাচীন নসিপুর রাজবাড়িটি এখন দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। পর্যটকদের উদ্দেশ্যে শুধু রাজবাড়ি খুলে দেওয়া হয়নি, রাজবাড়ির ভিতরের মন্দিরও খুলে দেওয়া হয়েছে। চক, মাটি, অ্যালুমিনিয়াম ও কাগজের তৈরি বিভিন্ন শিল্প সামগ্রী ছাড়াও গ্যালারিতে রয়েছে অয়েল পেন্টিং ও স্কেচের প্রায় 50টি চিত্রকর্ম। এছাড়াও খুলে দেওয়া হয়েছে ঐতিহাসিক নাট মন্দির সহ 8 বিঘা এলাকা জুড়ে প্রতিষ্ঠিত হনুমান মন্দির, কালী মন্দির ও লক্ষ্মীনারায়ণ মন্দির। এই রাজবাড়ির ভিতরে প্রতিটি ঘরেই প্রায় ঢোকার পারমিশন ছিল, কিন্তু ফটো তোলার পারমিশন বা ভিডিও করার কোনো পারমিশন ছিল না। তাই যতটুকু পেরেছি দেখানোর দেখিয়েছি। এবারে আপনারা আসুন, নিজেরাও দেখুন। আমাদের ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রাজবাড়ির নিচে বিশাল বড় এরিয়া জুড়ে যেই সব মন্দির আর দেবদেবীর মূর্তিগুলো আছে, সেই সব আমরা দেখে আমরা চলে গেলাম দোতলায়। এখানে লেখাই আছে উপরে যাইবার রাস্তা। এইখান দিয়ে আস্তে আস্তে কাঠের সিঁড়ি অতিক্রম করে আমরা চলে গেলাম দোতলায়।
এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে থাকবে কাটরা মসজিদ। পরবর্তী ভিডিও দেখতে পাশে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।